হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মুভ টুলের কাজ। আচ্ছা, মুভ টুল কোনটা? এই যে এখানে একটা টুল দেখতে পাচ্ছেন, এটা হলো মুভ টুল, ঠিক আছে? এটার একটা নির্দিষ্ট কাজ আছে। তো আমি একটু হোভার করে দেখি যে আসলে এটার কাজ কি। দেখেন, ফটোশপ 2020 দেখিয়ে দেয় যে আসলে কাজ কি। আচ্ছা, গত ভিডিওতে বলছিলাম মনে আছে যে প্রতিটা জিনিস এক একটি লেয়ার। তো এখানে দেখতে পাচ্ছেন ছবিতে দুইটা ছবি আছে, মানে একটা আর্টবোর্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে দুইটা জিনিস আছে, মানে দুইটা ছবি আছে। তো একটু যদি খেয়াল করেন, ফটোশপ দেখিয়ে দিচ্ছে যে মুভ টুলের কাজ হলো এক একটি লেয়ারকে ধরে নড়িয়ে নিয়ে বেড়ানো বা মুভ করানো। একটু বোধগম্য করে বলি, এক একটি জিনিসকে ধরে নিয়ে মুভ করে নিয়ে বেড়ানো হলো মুভ টুলের কাজ। এক একটি জিনিস অর্থাৎ এক একটি লেয়ার। তো এইখানে আমাদের কাছে আছে হলো ডোরেমন, নোবিতা। তো এখন এখানে দুইজনের দুইটা লেয়ার, আমরা একটু নাম দিয়ে দিই ডোরেমন, আর এটার নাম দিয়ে দিই নোবিতা। আচ্ছা, এখানে একটু যদি খেয়াল করেন তাহলে নড়াইতে পারবো আমরা দুইটাকে, ঠিক আছে? তাহলে এখন একটু মনোযোগ সহকারে আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা নড়াইতে চাই হলো ডোরেমনকে। দেখি তো ডোরেমন, ডোরেমন নড়তেছে না, নোবিতা কেন নড়তেছে? আরে আমি তো ডোরেমনের উপর ক্লিক করছি। ডোরেমন নড়ো তুমি। আচ্ছা, ডোরেমন নড়ছে, নোবিতা নড়তেছে। এটা কিন্তু মোটেও ভালো কিছু না, ঠিক আছে? আচ্ছা, একটু যদি খেয়াল করেন, এখানে দেখেন নোবিতা লেয়ারটা আমি সিলেক্ট করে রাখছি, যার কারণে শুধু নোবিতাই নড়তেছে, ঠিক আছে? যদি আমি এখানে ডোরেমন সিলেক্ট করে রাখতাম তাহলে শুধু ডোরেমনই নড়তো, নোবিতা নড়তো না। আশা করি বোঝাতে পারছি। মানে যে লেয়ারটা সিলেক্ট করা থাকবে সেই লেয়ারটাই শুধু আমরা ধরে নিয়ে নড়িয়ে নিয়ে বেড়াতে পারবো। যেমন উদাহরণস্বরূপ আমার নোবিতাকে এখন এই পাশে প্রয়োজন, আর ডোরেমনকে এই পাশে। আমি দেখেন ইজি মুভ করে ফেলতেছি, ঠিক আছে? এখন এখানে যদি উপরের প্যানেলে আমরা একটু নজর দিই তাহলে দেখতে পাবেন এখানে লেখা আছে অটো সিলেক্ট। হ্যাঁ, এখানে টিক চিহ্ন দেওয়া নাই, আমি টিক চিহ্ন দিয়ে রাখি না আমার সুবিধার জন্য। এখন বাই ডিফল্ট এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে। তো টিক চিহ্ন দেওয়া মানে হলো অটো সিলেক্ট। আমি মুভ টুলকে বললাম, এই মুভ টুল শোনো, আমি এখন তোমার মাউসটার পয়েন্টারটাকে নিয়ে যেই লেয়ারের উপর বা যে জিনিসটার উপর দিব তুমি সেটাকে অটো সিলেক্ট করে নিয়ে ধরে ফেলতে পারবা। আমাকে আর এখান থেকে এসে হাত দিয়ে লেয়ারকে যাতে সিলেক্ট না করতে হয়, এই কমান্ডটা আমি চালু করে দিলাম। এখন একটু দেখেন, এখানে ডোরেমন সিলেক্ট করা আছে, তার মানে আমি নোবিতার গায়েও যদি হাত দিই বা যেখানে মন সেখানে হাত দিয়ে আমার কিন্তু ডোরেমনই নড়ার কথা, কিন্তু এখন আর ডোরেমন নড়বে না। আচ্ছা, আপনাকে দেখানোর জন্য আমি একটু করে দেখাই। দেখেন, আমি নোবিতার গায়ে হাত দিয়ে ডোরেমনকে নড়ানোর চেষ্টা করব। ওমা, এবার নোবিতার গায়ে হাত দিলাম, নোবিতা নড়লো কেন? আচ্ছা, তাহলে নোবিতা যেহেতু এখন নড়ে গেছে, তার মানে এখন আমি যদি এখানে ফাঁকা জায়গাতে হাত দিই তাহলে ডোরেমন নড়বে, নোবিতায় নড়লো না। আচ্ছা, ডোরেমনের গায়ে হাত দিই তাহলে নোবিতা নড়ার কথা। পূর্বের আমরা যেভাবে আসলে লেয়ার সিলেক্ট করে দেখলাম। আচ্ছা, নোবিতাকে সিলেক্ট করে দেখি, ওমা হলো না কেন? আচ্ছা, এইখানেই অটো সিলেক্ট কাজ করে দিল। অটো সিলেক্ট মানে হলো আমি যে লেয়ারের উপর মাউসটা নিয়ে গিয়ে চাপ দিব সেই লেয়ারটাকে সে সিলেক্ট করে ফেলবে। একটু এখানে খেয়াল করবেন, আমি এখন নোবিতার গায়ে হাত দিব, নোবিতা সিলেক্ট হয়ে গেল, নোবিতার লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে এবং নোবিতাকে নড়াতে পারছি। ডোরেমনের গায়ে হাত দিব, ডোরেমন সিলেক্ট হয়ে যাবে, নড়াতে পারবো। কিন্তু আমি এটা আপনার এক একজনের ইউজারের উপর ভ্যারি করে যে আপনি কীভাবে কী করবেন। তবে আমি পার্সোনালি ডিজাইন করার সময় যখন অনেকগুলো লেয়ার হয়ে যায় তখন আমি নিজে পছন্দ করি হলো যে শুধুমাত্র এই অটো সিলেক্ট অপশনটাকে বন্ধ করে রেখে যে কোনো স্পেসিফিক লেয়ারকে ধরে নিয়ে নড়িয়ে বেড়ানোর জন্য, তাতে আমার খুব সুবিধা হয় এবং সহজ হয়, ঠিক আছে? তো এই হলো মোটামুটি মুভ টুলের কাজ, নড়িয়ে নিয়ে বেড়ানোর। তো আশা করি আপনি মুভ টুলটা খুব সুন্দরভাবে শিখে গেলেন এবং মুভ টুল নিয়ে আর আপনার মাথায় কোনো প্রশ্ন আসবে না, কোনো দিন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী টুলের ভিডিওর জন্য অপেক্ষা করুন। প্রতিদিন একটা একটা করে টুল শিখে সব কিছু শিখে ফেলবো।